একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নিচের ছবি দুটো দেখে কি মনে হচ্ছে আমি কোন বিষয়ের ক্লাস নেব বলো? আমার বিষয় হচ্ছে পদার্থ বিজ্ঞান। শিক্ষক পরিচিতি। আমি লাবণী সাহা, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি বাংলা কলেজ, মিরপুর, ঢাকা। পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি এটাতে দেখো প্রথমেই একটি ছবি এসেছে। ছবিটাতে কি আছে, কি আছে তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসে আছো তারা এই ছবিটা একটু দেখো। এই ছবিটাতে বাম পাশে যেটা আছে এটা হচ্ছে অপাম, রেজিস্টর, আইসি, ক্যাপাসিটর, ট্রানজিস্টর অ্যান্ড ডায়োডস। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি পড়াতে যাচ্ছি? পদার্থবিজ্ঞান বিষয়ের পদার্থবিজ্ঞানের কোন অংশটা আমরা পড়াতে যাচ্ছি? তোমরা গত ক্লাসে ডায়োড সম্পর্কে একটু বলেছিলাম। রেজিস্টর মানে রোধ, ট্রানজিস্টর, আইসি। আচ্ছা, আইসিটা কি কাজে লাগে? আইসি কিন্তু কি ডিভাইস মানে কি জিনিসে আইসি লাগে? টিভিতে কি আইসি লাগে? লাগে তো, সব জায়গায় এরকম, সব জায়গায় আইসি লাগে। ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসেই মোটামুটি যেগুলাতে তোমার একটু আমাদের বেশি অ্যাম্প্লিফিকেশনের দরকার হয়, সেইগুলোতে আমরা আইসি ব্যবহার করি। আইসি ব্যবহার করে দেখো আমরা অনেক আগে অনেক বড় টেলিভিশন ব্যবহার করতাম, কিন্তু যখন আইসি আবিষ্কার হলো, এই আইসি আবিষ্কারের পরে কিন্তু আমরা এখন অনেক পাতলা টিভি ব্যবহার করি। আগের টিভিগুলো কি ছিল? পেছনের দিকে অনেক লম্বা ছিল, কিন্তু এখন কি তাই? এখন দেখো টিভিগুলো চিকন হতে হতে একদম চিকন হয়ে যাচ্ছে। এটা কার বদলতে হচ্ছে? আইসি। তাহলে এটা আইসিটা কার সাথে রিলেটেড? ইলেকট্রনিক্সের সাথে। আর ডায়োডস হচ্ছে শুরু, ইলেকট্রনিক্সের শুরু। সেমিকন্ডাক্টরে পিএন জাংশনই হচ্ছে ডায়োড। তাহলে আজকে আমরা কি পড়াতে যাচ্ছি বলো? সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। বুঝতে পেরেছ? ছবিগুলো একটু দেখো। এই যখন ছবিগুলো দেখছো, এই ছবিগুলো এবং প্রতীকগুলো কিন্তু একরকম না দেখতে। রেজিস্টারটা তুমি কীভাবে আঁকো? জিগজ্যাগ করে আঁকো রোদটা, তাই না? আর ক্যাপাসিটর হচ্ছে দুটো সমান দাগ, ব্যাটারি হচ্ছে একটা ছোট এক পাশ বড়,
আর ডায়োডের সাইনটাও অন্যরকম। কিন্তু বাস্তবে তুমি যখন এটা কিনতে যাবে বা তুমি যখন এটা হাতে নেবে তখন ওগুলোর চেহারা কিন্তু এই রকম। বুঝতে পেরেছ? পাঠ পরিচিতিতে আমরা কি দেখছি? আমরা কোন অধ্যায়টা পড়াবো? পদার্থবিজ্ঞানের কোন অংশটা পড়াবো আমরা আজকে? সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এটা আজকে তোমরা শিখবে, কিন্তু একসাথে তো দুটো শেখানো যাবে না। তাই গত ক্লাসে আমি তোমাদের সেমিকন্ডাক্টর শুরু করেছিলাম। সেমিকন্ডাক্টর যেখানে আমি শেষ করেছি, আজকে ঠিক সেখান থেকেই শুরু করব। ঠিক আছে? তো তোমরা এই সেমিকন্ডাক্টর থেকে কি শিখবে আজকে? সেমিকন্ডাক্টরে পিএন জাংশন, সমযোগ, বিপরীত যোগ এবং ডায়োড, এইগুলো সম্পর্কে আমি আজ তোমাদের কিছু শেখানোর জন্য চেষ্টা করব। শিখন ফল। শিখন ফল হচ্ছে তুমি যেটা শিখছো। কি শিখছো আজকে? সেমিকন্ডাক্টরে কি শিখছো? পিএন জাংশন, সমযোগ, বিপরীত যোগ এবং ডায়োড। এটা শিখে এটা থেকে তুমি কি শিখতে পারবে? এটা শিখে তুমি কি বুঝবে? তোমার কতটুকু জ্ঞান বাড়বে? এই চ্যাপ্টারের এই অংশটুকু পড়িয়ে আমি তোমাকে কতটুকু দিতে পারবো, তুমি কতটুকু নিতে পারবে। এই শিক্ষার ফলটা কি? এটা হচ্ছে শিখন ফল। দেখো, আমরা শিখন ফলে আমরা কি লিখেছে? পিএন জাংশন, পি টাইপ, এন টাইপ। গত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম। পিএন জাংশনের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। পিএন জাংশনে তড়িৎ প্রবাহের দিক ও ভোল্টেজের প্রবৃদ্ধি ব্যাখ্যা করতে পারবে। জাংশন ডায়োডের গঠন ও কার্যক্রম ব্যাখ্যা করতে পারবে। পিএন জাংশনের সম্মুখযোগের গঠন ও এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দিক ও পরিমাণ ব্যাখ্যা করতে পারবে। বিপরীত যোগ তৈরি ও এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দিক ও পরিমাণ ব্যাখ্যা করতে পারবে। তাহলে দেখো, আমরা ফার্স্টে কি শিখলাম? পিএন জাংশনের গঠন শিখলাম। এবার পিএন জাংশন কয়টি যোগ হয়? দুইটি যোগ, সম্মুখ যোগ, বিপরীত যোগ। আমরা এটাও শিখতে পারবো যে সম্মুখ যোগের গঠনটা কি, সম্মুখ যোগের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দিক ও পরিমাণ ব্যাখ্যা করতে পারবে। বিপরীত যোগ তৈরিও এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দিক ও পরিমাণ ব্যাখ্যা করতে পারবে। দেখো, একটু খেয়াল করে দেখো, আমরা গত ক্লাসে
অর্ধপরিবাহী পদার্থের প্রকারভেদটা পড়িয়েছিলাম। জাস্ট একটু মনে রাখো, তোমাদের একটু যাতে মনে থাকে। যারা পড়াশোনা করেছো ভালো কথা, জাস্ট আমি একটু রিমাইন্ড দিয়ে শুরু করছি। অর্ধপরিবাহী পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। নাম্বার 1 তোমরা বলো, বিশুদ্ধ অর্ধপরিবাহী। নাম্বার 2 অবিশুদ্ধ অর্ধপরিবাহী। তো এখান থেকে আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহী নিয়ে কোনো কাজ করছি না, কারণ বিশুদ্ধ অর্ধপরিবাহী নিয়ে কোনো কাজ করাও যাবে না, এটা একদমই বিশুদ্ধ। আবার তড়িৎ প্রবাহ বাড়াতে হলে আমাকে কাজ করতে হবে অবিশুদ্ধ অর্ধপরিবাহী নিয়ে। তাই এখানে আমি আলোচনা করব অবিশুদ্ধ অর্ধপরিবাহী নিয়ে। এই অবিশুদ্ধ অর্ধপরিবাহী আবার 2 রকমের আছে, মনে পড়েছে কিছু? অবিশুদ্ধ অর্ধপরিবাহী 2 ভাগে বিভক্ত। নাম্বার 1 পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ কি? যাতে পজিটিভ চার্জ বেশি, পজিটিভ চার্জটা কি? হোল। পজিটিভ চার্জকে কি বলে? হোল। হোল হচ্ছে ইলেকট্রনের শূন্যতা। একটা করে ইলেকট্রনের শূন্যতা হলে একটা করে হোল হবে। এই হোলের চার্জ হচ্ছে পজিটিভ, এই জন্য এটাকে বলে পি টাইপ। আর এন টাইপ মানে হচ্ছে ইলেকট্রনের আধিক্য বেশি, মানে ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ, এই জন্য এর নাম হচ্ছে এন টাইপ। আমরা কি জানলাম? পি টাইপ হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, এন টাইপ হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। তাহলে আমরা যদি পি এবং এন দুইটা টাইপকে একসাথে মিশাতে চাই, মানে হলো পি এবং এনকে যদি পাশাপাশি রেখে দেওয়া যায় তাহলে কি হয়? পি এবং এন দিয়ে পি এন জাংশন তৈরি করা যায়। পি এন জাংশন কিভাবে তৈরি করা যায়? পি টাইপ অর্ধপরিবাহী ও এন টাইপ অর্ধপরিবাহীর সমন্বয়ে পি এন জাংশন তৈরি হয়। পি এন জাংশন এর ধর্ম বর্ণনা করতে একটি পি টাইপ অর্ধপরিবাহী ও একটি এন টাইপ অর্ধপরিবাহী বিবেচনা করি। আমরা পি এন জাংশনের ধর্ম বর্ণনা করব। মানে হচ্ছে পি এন জাংশন কিভাবে তৈরি হয়েছে এবং তৈরি হতে কি কি উপায় অবলম্বন করতে হচ্ছে। তাই প্রথমেই আমরা পি টাইপ অর্ধপরিবাহী ও এন টাইপ অর্ধপরিবাহী বিবেচনা করি। এখানে একটা চিত্র আছে। চিত্রে পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহী দেখানো হয়েছে। দেখো, এটা হচ্ছে পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ। একটু খেয়াল করো, এখানে যে সাদা সাদা যে বলগুলো আছে
হ্যাঁ, সাদা বলগুলো হচ্ছে হোলস, ইলেকট্রন নাই, তাই এটি বর্ণহীন হয়ে গিয়েছে। আর এন টাইপে দেখো এখানে অনেকগুলো বর্ণ আছে না, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রনস, এই কালারটা হচ্ছে ফ্রি ইলেকট্রনস, আর হোয়াইট বলটা হচ্ছে হোলস। তাহলে হোয়াইট বলস যদি হোলস হয় তাহলে এটা হবে কি পি টাইপ। আর এই কালারটা যদি একটু অরেঞ্জ, গ্রে অরেঞ্জ কালার, এই কালারটি যদি ফ্রি ইলেকট্রনস হয় তাহলে দেখো এখানে বেশি কোনটা, ফ্রি ইলেকট্রনস বেশি, সো এইটার নাম হবে এন টাইপ। আর এইখানে হোলসের সংখ্যা বেশি, তাই এইটার নাম হবে পি টাইপ। তাহলে হোলস, দিস ইজ হোলস, দিস ইজ ইলেকট্রন। সো যেখানে ইলেকট্রন বেশি সেটা হবে নেগেটিভ চার্জ, মানে এন টাইপ। যেখানে হোলস বেশি সেখানে হবে, এটি হচ্ছে পি টাইপ। কিন্তু দেখো এখানে দেখানো হয়েছে যে পি টাইপের মধ্যে কিছু কালারফুল জিনিস আছে, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রনস। আবার এন টাইপের মধ্যে কিছু হোয়াইট জিনিস আছে, হ্যাঁ, হোয়াইট বলগুলো আছে কিছু, অল্প কিছু। হ্যাঁ, তো তার মানে হচ্ছে পি টাইপের মধ্যে অল্প কিছু মাইনরিটি ক্যারিয়ার, মাইনরিটি মানে যেটা অনেক কম, সেটি হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারটা কি হবে, ইলেকট্রন। তোমরা খাতা নিয়ে বসেছ, খাতায় লেখো পি টাইপ অর্ধপরিবাহীতে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে মুক্ত ইলেকট্রন এবং মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস, মানে হোল। আর এন টাইপ অর্ধপরিবাহীতে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে যারা পরিবহনে অংশগ্রহণ করে তাদেরকে ক্যারিয়ার বলে, বাংলায় বলে বাহক। এই মেজরিটি ক্যারিয়ারটা হচ্ছে ইলেকট্রনস। তাহলে এন টাইপে মেজরিটি ক্যারিয়ারটার নাম কি, ইলেকট্রনস। খাতায় এখনই লিখে রাখো। আর এখানে মাইনরিটি কি আছে, মানে কম, এটা হলো মাইনরিটি ক্যারিয়ার কি আছে, হোল। তোমাকে যদি কোশ্চেন করা হয় যে পি টাইপে মাইনরিটি ক্যারিয়ারের নাম বলো, পি টাইপে তুমি বলবে ফ্রি ইলেকট্রনস, মানে মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, আমরা কিন্তু পিএন জাংশনই এখনো পড়ছি। এবার চিত্রে আমরা দেখেছি পি টাইপ, দেখেছি এন টাইপ, দেখেছি পি টাইপে কিছু মাইনরিটি ক্যারিয়ার আছে, কিছু মেজরিটি ক্যারিয়ার আছে, আবার এন টাইপে কিছু মেজরিটি আছে, কিছু মাইনরিটি আছে। তো পি টাইপ অর্ধপরিবাহী ক্যালাস হতে ইলেকট্রন গ্রহণ করায় ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয়। পি টাইপ কি করবে, পি টাইপে কি আছে, হোল আছে, হোলের চার্জ কি পজিটিভ, তাহলে হোলের আকর্ষণ থাকবে কি, আকর্ষণ কাকে আকর্ষণ করবে, হোল আকর্ষণ করবে নেগেটিভকে, মানে ঋণাত্মক আয়নকে মানে আকর্ষণ করবে। তাহলে পি টাইপের হোল এন টাইপের ইলেকট্রনকে আকর্ষণ করবে, আকর্ষণ করে পি টাইপ তখন ঋণাত্মক আয়নে
আয়নিত হয়ে যাবে বিপরীত দিকে। এন টাইপ একটা করে ইলেকট্রন, পি টাইপের হোল এন টাইপ থেকে একটা করে ইলেকট্রন নিচ্ছে, আর এন টাইপ থেকে একটা করে ইলেকট্রন কমছে। তাই এন টাইপ অর্ধপরিবাহী ক্রিস্টালে ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়। বুঝতে পেরেছ? যে ইলেকট্রন গ্রহণ করছে সে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হচ্ছে, যে ইলেকট্রন দান করছে সে ধনাত্মক আয়নে রূপান্তরিত হচ্ছে। তাহলে পজিটিভ আয়ন কার ছিল? পি টাইপের। তাহলে পি টাইপ কী করবে? ইলেকট্রনকে গ্রহণ করবে। আর নেগেটিভ কার ছিল? এন টাইপের। এন টাইপ কী করবে? ইলেকট্রন দান করবে। বুঝতে পেরেছ এটা? দেখো, এন টাইপ অর্ধপরিবাহীতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা অধিক। প্রথম যে ছবিটা দেখিয়েছি মানে মেজরিটি ক্যারিয়ার, এন টাইপে মেজরিটি ক্যারিয়ার কী থাকে? ইলেকট্রন। তাহলে এখানে বাংলায় কী লেখে? মেজরিটি ক্যারিয়ার কী লেখে? সংখ্যা অধিক, মানে এন টাইপে মুক্ত ইলেকট্রনের সংখ্যা অধিক। এবং পি টাইপ অর্ধপরিবাহীতে হোলের সংখ্যা অধিক। তার মানে হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহীতে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এবং পি টাইপ অর্ধপরিবাহীতে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। এটা বুঝতে পারছো? না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, আমি এখনই আনসার দিয়ে দিব। পিএন জাংশনেই কিন্তু পড়ে আসছি এখনো পর্যন্ত, শুরু থেকে যেখান থেকে পিএন জাংশন লেখা শুরু করেছি, যতক্ষণ পিএন জাংশন শেষ না হবে উপরে পিএন জাংশন লেখাই থাকবে। তোমরা কিন্তু আজকে যে পড়াটা পড়ালাম এটা তোমরা তোমাদের খাতায় লিখবে, লিখে আমাকে দেখাবে। এন টাইপ অর্ধপরিবাহীর মুক্ত ইলেকট্রন পি টাইপের দিকে। এন টাইপে মুক্ত ইলেকট্রন আছে, পি টাইপে পজিটিভ হোল আছে। তাহলে হোল তো চলাফেরা, ইলেকট্রন তো চলাফেরা করতে পারে, হোল তো আর ইলেকট্রনের মতো চলাফেরা করতে পারে না। তাই ইলেকট্রন কী করবে? মুক্ত ইলেকট্রন কোন দিকে যাবে? পি টাইপের দিকে যাবে। হ্যাঁ, কোন দিকে যাবে? পি টাইপের দিকে, কারণ পি টাইপে পজিটিভ হোল আছে। আমরা জানি যে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। এখন পি এবং এন দুটো, পি টাইপ এবং এন টাইপকে আমি একসাথে মিশিয়েছি, দুটি পদার্থকে আমি একসাথে মিশিয়েছি। সংযোগস্থল হয়েছে না? একটা সংযোগস্থল হয়েছে যেখানে আমি দুটোকে মিশিয়েছি। তো সংযোগস্থলে ইলেকট্রন ও হোলের আদান প্রদান হয়। যে প্রক্রিয়ায় এই চার্জ পরিবাহকের আদান প্রদান হয় তাকে ডিফিউশন বলে। মানে যে প্রক্রিয়ায় চার্জের আদান প্রদান হচ্ছে, কিভাবে হচ্ছে? এন টাইপ থেকে ইলেকট্রনগুলো এগিয়ে যাচ্ছে, আবার পি টাইপ থেকে হোলগুলো কী করছে? ইলেকট্রনের দিকে ওরা একটা আকর্ষণ অনুভব করে একটু এগিয়ে আসছে। আর ইলেকট্রনও ঠিক ওর বিপরীত হোল তার দিকে অগ্রসর হচ্ছে, বেশি অগ্রসর হচ্ছে। কিন্তু ঠিক যেখানটায় পি এবং এনকে সংযোগ স্থাপন করা হয়েছিল সেই সংযোগস্থলে সে পি টাইপ এবং এন টাইপ, পি টাইপের ইলেকট্রন, এন টাইপের হোল, এদের মধ্যে কি হয়? কে গ্রহিতাকে? এখানে ইলেকট্রন গ্রহিতা হচ্ছে হোল, হোল কিছু ইলেকট্রন নিয়ে নিচ্ছে।
এন টাইপ থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে। এই যে যে ইলেকট্রনের আদান প্রদান হলো, এই আদান প্রদানকে বলে ডিফিউশন। দেখো এখানে একটা চিত্র দেয়া আছে, যে চিত্রটাতে স্পষ্ট দেখানো আছে যে এটা হচ্ছে এন টাইপ আর এটা হচ্ছে পি টাইপ। এটা হচ্ছে ডিপ্লেশন রিজন, এটা হচ্ছে ডিপ্লেশন রিজন। তো দেখো এখানে এন টাইপ থেকে ইলেকট্রনগুলো পি টাইপের দিকে আসছে। পি টাইপের হোলগুলো এই যে যে ইয়েলো অঞ্চলটা, এই ইয়েলো অঞ্চলে এখানে হোল আছে, এখানে ইলেকট্রন আছে। এবার কি করছে, হোলগুলো ইলেকট্রনকে নিয়ে নিচ্ছে। তাহলে এইখানে ইলেকট্রনটা এন টাইপটা কি হয়ে যাবে, ধনাত্মক চার্জযুক্ত হয়ে যাবে না, ইলেকট্রন শুধু দান করে দিচ্ছে। আর পি টাইপ তখন কী করবে, ইলেকট্রন গ্রহণ করছে, ঋণাত্মক হয়ে যাবে। কিন্তু পি টাইপে তো হোল বেশি, এখানে ইলেকট্রন বেশি। কিন্তু দেখো এন টাইপ অর্ধপরিবাহী হতে মুক্ত ইলেকট্রন পি টাইপ অর্ধপরিবাহীতে প্রবেশ করলে এন টাইপ অর্ধপরিবাহীতে ধনাত্মক দাতা আয়ন তৈরি হয়। একইভাবে পি টাইপ অর্ধপরিবাহী হতে হোল এন টাইপে প্রবেশ করে। এই এন টাইপে প্রবেশ করলে পি টাইপ অর্ধপরিবাহীতে ঋণাত্মক গ্রহিতা আয়ন তৈরি হয়। পিএন জাংশনে বিভব বাধা। জাংশন তো তুমি তৈরি করেছ, কি হয়েছে, যেখানে পি এবং এন এর সংযোগস্থল, সেখানে তোমার এক পাশে হোল এসেছে, এক পাশে ইলেকট্রন এসেছে। তো এক পর্যায়ে কিন্তু কি হচ্ছে, ওই পাশে ইলেকট্রন নিতে নিতে আর ইলেকট্রন নাই, আর এই পাশে হোল কী করছে, ইলেকট্রন নিচ্ছে। তাহলে ইলেকট্রন না থাকলে ওই পাশ কিন্তু পুরোটাই ধনাত্মক হয়ে যাচ্ছে। এর ফলে এরা আবার পরস্পরকে যখন বিকর্ষণ করা শুরু করবে, কারণ সেম চার্জ হয়ে যাচ্ছে। তোমরা জানো একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, খুব কাছাকাছি চলে আসায় এরা পরস্পরকে বিকর্ষণ করছে। এবং এই যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন এন টাইপ থেকে পি টাইপে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রবাহ চলছে। কিন্তু কিছু ইলেকট্রন যাওয়ার পরে তোমার এন টাইপ যেটা এন টাইপ অর্ধপরিবাহীটা কী হয়ে যাচ্ছে, আর পজিটিভ চার্জে চার্জযুক্ত হয়ে যাওয়ায় ও আর কোনো প্রবাহ মেনটেন করতে পারছে না, মানে ওর থেকে আর কোনো প্রবাহ তৈরি হচ্ছে না। দেখো এটা হচ্ছে ডোনার মানে দান করছে, আর এটা হচ্ছে অ্যাকসেপ্টর মানে ও গ্রহণ করছে, ও ইলেকট্রন দিচ্ছে, ও ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এই যে দেখো এই যে অঞ্চলটা, এই অঞ্চলে প্রত্যেকটা হোল এসে প্রত্যেকটা ইলেকট্রনকে নিয়েছে। এবার এই হোলগুলা কি করবে, ঋণাত্মক ইলেকট্রনকে নিয়ে ওরা কি হয়ে গেছে, ঋণাত্মক হয়ে গেছে না, ও ঋণাত্মক হয়েছে, ও ঋণাত্মক হয়েছে, ও ঋণাত্মক হয়েছে, ও ঋণাত্মক হয়েছে। তাহলে দুটো ঋণাত্মক পাশাপাশি আছে। এবার এখান থেকে আর কোনো ইলেকট্রন এখানে আর আসবে না, কারণ আসলে এখানে বিকর্ষিত হবে। বুঝতে পারছ এই যে অঞ্চলটা? হ্যাঁ, তো দেখো ফলে এন টাইপে ধনাত্মক ও পি টাইপে ঋণাত্মক চার্জযুক্ত এলাকা তৈরি হয়। চার্জিত এলাকার পরিমাণ বৃদ্ধি পেলে ডিফিউশন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। কারণ
ধনাত্মক চার্জযুক্ত এলাকা, ধনাত্মক চার্জযুক্ত এলাকা কোনটা? হোল। হোল ধনাত্মক চার্জযুক্ত না? অবশ্যই, যেখানে ইলেকট্রনের শূন্যতা সেখানে পজিটিভ চার্জ। তাহলে হোল হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত হওয়ায় বিকর্ষণ করে। কথাটা কি হলো? ধনাত্মক চার্জযুক্ত এলাকা হোল ধনাত্মক চার্জযুক্ত হওয়ায় পরস্পরকে কি করছে? বিকর্ষণ করছে। অন্যদিকে ঋণাত্মক চার্জ এলাকায় ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত হওয়ায়, যেখানে ইলেকট্রন থাকার কথা সেখানে আরও ইলেকট্রন হয়ে যাচ্ছে। ও যেটা তোমাদের বোঝালাম যে ওদের সংযোগস্থলে যখন হোল ইলেকট্রনকে নিয়ে নিচ্ছে তখন হোল কিন্তু আর পজিটিভ রয়ে যাচ্ছে না, তখন হোল কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার দেখো যাওয়ার সময় যদি ওইখানে ওই সংযোগস্থলে ওই নেগেটিভ হোল ইলেকট্রন নিয়ে নেগেটিভ হয়ে ওখানে বসে আছে, তাহলে এখন এন টাইপ থেকে আর কোনো ইলেকট্রন কি যেতে পারবে পি টাইপে? বলো। কারণ যেতে গেলেই প্রথমে কে ব্যারিয়ার দিবে? ওই যে হোলের মধ্যে যে ইলেকট্রনটা আছে ও ওকে বাধা দিবে। এটাকে কিন্তু বলে বিভব বাধা, মানে ডিফিউশন। আচ্ছা, সংযোগস্থলে বাধা সৃষ্টি হওয়ায় কোনো চার্জিত পরিবাহক কণা আদান প্রদান করতে পারে না, ফলে সম্পূর্ণভাবে প্রবাহ বন্ধ হয়ে যায়। এই বাধাকে বিভব বাধা বা পটেনশিয়াল ব্যারিয়ার বা সংযোগ বাধা বলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে পটেনশিয়াল ব্যারিয়ারটা তোমাকে বুঝাতে হবে। দেখো আমরা কী কী শিখছি? ডিফিউশন শিখছি, পটেনশিয়াল ব্যারিয়ার শিখছি। আচ্ছা, এবার আসো আমরা দেখি যে এই যে পটেনশিয়াল ব্যারিয়ার মানে কি? বিভব বাধা। এই বিভব বাধার পরিমাণ কত হতে পারে? 0.1 থেকে 0.3 ভোল্ট। লেখা আছে এখানে, লিখে দিয়েছি তো। এটা কিন্তু অবজেক্টিভে আসতে পারে। তোমাদের যে নৈতিক প্রশ্ন হবে, নৈতিক প্রশ্নের জন্য এটা আসতে পারে যে বিভব বাধার পরিমাণ কত। তখন কিন্তু দুটো নাও থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার দুটোও থাকতে পারে।